এইমাত্র একটা খবর পেলাম আমাদের এই নাটক নাকি মর্তে বসে দেখা যাবে না। তার কারণ হচ্ছে নাটকটা স্বর্গ থেকে ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে। আমাকে এই খবরটা ফোনে কে দিলেন জানেন? নন্দিদা এবং ভৃঙ্গিদা। তিনি আপনাদের বললেন আপনাদের জন্য সুখবর, আজ যারা পূজারের এই মঞ্চের আশেপাশে বসে রয়েছেন তারা স্বর্গ থেকে দেখতে পাবেন আজকের নাটক গোলমাল। তবে হ্যাঁ, সেই নাটকটা দেখার জন্য আমাকে নাকি কিছু করতে হবে যাতে সেটা মায়াবী পরিবেশ তৈরি হয়। আপনারা রেডি তো? কি বলছেন? কি বলছেন নন্দিদা? এই জল ছেটাতে হবে সবার দিকে, তবেই নাটক শুনতে পাবেন? ওরে বাবা, ওকে ছেটাচ্ছি। দেখুন তো নাটকটা দেখতে পান কিনা আপনারা। শুরু হচ্ছে গোলমাল 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 গোলমাল। বলি জল ভরবে কে? বিছানা তোলা থেকে সারা বাড়ির সারা দিনের কাজের জন্য ঠিকেজি পোষ দিয়েছো আমায়। এই খাবার বানানো, কাপড় কাচা সব তো আমাকেই করতে হবে, তাই না? কি হলো শুনছো? ওঠো। শুরু করলে তো, একটা ভুরু দিয়ে আমায় একটু শান্তিতে গাঁজা খেতে দেবে না? ভোরবেলাটা অন্তত একটু ছাড় দাও, বাকি দিনটা যত পারো আমার মুন্ডু চিবিও। কাব্য ফলাচ্ছে, ভোরবেলাটা ছাড় দাও, মুন্ডু চিবো, চিবোই তো। আমার সারা জীবনের স্বাদ আল্লাহ চটকে দিয়ে উনি একাই শান্তিতে গজা খেয়ে পড়ে পড়ে ঘুমাবেন। ওঠা বলছি। বাড়ির ভিড় কি হলো? তুমি কি জানো স্বর্গের লেবার ইউনিয়ন স্ট্রাইক করেছে, তাও আবার অনির্দিষ্টকালের জন্য। হ্যাঁ, তুমি আবার গাঁজা খাচ্ছ? আরে কিছু একটা করবে কিনা বলো। পারু, একটু শান্ত হতো। এই রে, আবার বেশি টেনে ফেলেছি। দেখি একটু বিশু আর বাবা মশাইয়ের সাথে পরামর্শ করে আসি। কিছু একটা করো, আমি বাপের বাড়ি গেলাম। এই ক্রাইসিস না মেটা পর্যন্ত আমি আর ফিরছি না। আমি চললাম। আরে আরে, শোনো শোনো, কি মুশকিল কি মুশকিল। হ্যালো, কি হলো? তুমি এখনো এলে না কেন? কি আসবে না? সে কি, আমার এত শরীর খারাপ আর তুমি বলছো আসবে না? তুমি কি ডাক্তারের কর্তব্য ভুলে গেলে নাকি? কি স্ট্রাইক?
লাগাতে হবে? লে হালুয়া, বাপের জন্মে তো শুনিনি যে স্বর্গে স্ট্রাইক হচ্ছে। তো কতদিন স্ট্রাইক চলবে? হ্যাঁ, সর্বনাশ, অনির্দিষ্টকাল। হ্যালো হ্যালো, কি হলো স্যার? এই, তোকে কতবার বলেছি না যে আমাকে স্যার বলবি না? স্যার হচ্ছে যিশু, আমাকে বলবি বাবা মশাই। আর ভুল হবে না, বাবা মশাই। তা বাবা মশাই, আপনাকে এত তেজ দেখাচ্ছে কেন? আরে আর বলিস না, আমার ডাক্তারটি বলে কিনা সে আবার আজ থেকে স্ট্রাইকে গেছে, তাও আবার অনির্দিষ্ট কালের জন্য। লে হালুয়া, দেখি যাই মহাদেবের সঙ্গে কথা বলি। নারায়ণ নারায়ণ। আপনি চলুন, আমি আসছি। শুধু যে তোমার আপনি এত সুরাপান করলে আমার নাচ দেখবেন কি করে ইন্দ্রদেব? এরা তো সুরাপান নয়, এটার নাম আর ওই দশরথের জ্যেষ্ঠ পুত্রের নাম রাম। হ্যাঁ, রাম। ঠিক বলেছ তো, ঠিক বলেছ। এবার তুমি নাচো উর্বশী। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে হ্যালো, উর্বশী বলছি। সে কি? কোথায়? কখন থেকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। বাই। ইন্দ্রদেব, আমি চললাম। সে কি, কোথায় চললে? আমাদের ইউনিয়ন স্ট্রাইক ডেকেছে। মাইনে না বাড়ালে আমরা আর আজ থেকে কাজে আসবো না। আর হ্যাঁ, আমাকে প্লিজ মিসড কল দেবেন না। ইনকামিং কলস কিন্তু আর ফ্রি নয়। ওকে, বাই। আরে উর্বশী, শোনো শোনো, এই শুনে যাও লক্ষ্মীটি। ওখানে কে? এগিয়ে এসো, এসো বলছে। একই নারদ, তুমি বেটা লুকিয়ে লুকিয়ে আমার উপর স্পাইং করছো? না 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 না, আসলে গিন্নি বৌদি আপনার গতিবিধির দিকে একটু নজর রাখতে বলেছিলেন। ওই আপনার তো সবসময় একটু একটু উড়ু উড়ু ভাব, তাই। ইয়ার্কি মারার জায়গা পাওনি? বেটা উর্বশীকে ঝাড়ি মারছিলে আর আমায় বলছো আমার উড়ু উড়ু ভাব? ক্ষমা করে দিন ইন্দ্রদা, ভুল হয়ে গেছে। No, 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 never, never. শাস্তি তোমাকে পেতেই হবে। বুঝলে, ওই উর্বশী স্ট্রাইকে গেছে আজ থেকে, আর তাই সব নাচের দায়িত্ব তোমার। দেখ দেখ কেমন লাগে উর্ভা, দেখাচ্ছি মজা। নারায়ণ নারায়ণ, এখন আমি কি করি? নারায়ণ নারায়ণ।
যাচ্ছে কেন? বাবা মশাই, উর্বশী স্ট্রাইকে গেছে, আর ইন্দ্রদা বলেছে যে উর্বশীর বদলে আমাকেই নাচতে হবে। একেবারে জন্ডিস বাবা মশাই। বাবা বাবা বাবা, আমি ভীষণ বিপদে পড়ে গেছি বাবা, আমাকে বাঁচান। তোর কি হয়েছে মা? এত ডিস্টার্ব কেন দেখাচ্ছে? বাবা বাবা বাবা, স্কুলের টিচাররা না সব স্ট্রাইকে চলে গেছে। স্বর্গের ছেলে মেয়েদের পড়ানোর কোনো টিচার নেই। আমি কি করবো বাবা এখন? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তো স্বর্গের সারেগামা পায়ের কম্পিটিশনের আমার জাজ, তাই তো বই খাতা নিয়ে বসবার একদম টাইম নেই। কিছু একটা উপায় করুন বাবা মশাই। দাঁড়াও দাঁড়াও, এই যে নাড়ু, তোমার বস কোথায়? উনি তো ম্যাডামের সাথে ইউরোপে গেছেন। নাড়ু, বিশুকে তাড়াতাড়ি ফোন লাগাও তো। বাবা মশাই, এই আপনার ফোনটা একটু ইউজ করবেন প্লিজ। আমার না টক টাইম একদম নেই। মহাদেব, তুমি ফোনটা লাগাও। বাবা মশাই, আমার ফোনে আইএসডি ফেসিলিটি নেই। এই সব ফলস এক্সকিউজ গুলো আর দিও না তো। সব কটা হলে তোমরা কিপ্টের গাছ। দাও ফোনটা, তাহলে আমিই করছি। হ্যালো, বিষ্ণু স্পিকিং। আরে বিশু, তুমি তো বেশ মজার ইউরোপে ঘুরছো, আর স্বর্গে বিশাল ক্রাইসিস। কি যে বলেন না বাবা মশাই, এই মন্দা বাজারে কি কেউ ভ্যাকেশন করতে আসে? আসলে আমি লক্ষ্মীর সাথে ইউরোপে এসেছি ওই যিশুর সাথে ওই ইউরোপের ইকোনমিক ক্রাইসিসের ওপর ডিসকাশন করতে। ঠিক আছে, এবার বলুন স্বর্গে কি ক্রাইসিস হয়েছে? দাঁড়াও, স্পিকারটা অন করি। বুঝতে পেরেছি, গভীর সমস্যা। আপনাদের এই সমস্যার একটাই সমাধান আছে, আর সেটা হচ্ছে আউটসোর্সিং। এই আমাদের কাজগুলো এইবার মর্তের লোকেদের আউটসোর্স করে দিন। কিন্তু মর্তের লোকেরা তাদের পরমায়ু শেষ না করে স্বর্গে আসতে চাইবে কেন? আপনি চিত্রগুপ্তকে বলুন, ও ঠিক ম্যানেজ করে নেবে। এইসব ব্যাপারে ওই গোলমাল করতে ও একেবারে সিদ্ধহস্ত। আচ্ছা, আমি রাখলাম তাহলে। অল দ্য বেস্ট। गोलमाल है भाई, सब गोलमाल है। गोलमाल है भाई, सब गोलमाल है। अरे गोलमाल है भाई, सब गोलमाल है। गोलमाल है भाई, सब गोलमाल है। সব ম্যানেজ হয়ে গেছে দেবতা, চিন্তার কোনো কারণ নেই। তা চিরু, তুমি অসাধ্য সাধন কি করে করলে বলো তো বাবা? দেবতা, বিনা পণ্ডিতে স্বর্গ ঘরের অফার দিয়েছে। এই সুযোগ মর্তের লোকেরা কেউ ছাড়ে না। তা আপনি চিন্তা করবেন না, আপনার কাজের লোক আমি নিয়ে এসেছি। খুবই বিপাকে পড়েছি, বুঝলে? তোর বাবা, এই বাসন মাজতে মাজতে আমার হাতে ছালা পড়ে গেল। আসলে কি জানো বাবা, বউকে লাগাতে যায় না। ওরে বাবা, বউ যদি রেগে যায় তাহলে আর কোনোদিন কোনো অসুর বাবাকে নিধন করবে না। আরে দেবদা, সেম টু সেম প্রবলেম, বোথ ইন স্বর্গ অ্যান্ড মর্ত। আপনার জন্যে আমি দুটো কাজের লোক নিয়ে এসেছি। দাঁড়ান দাঁড়ান,
আমি মিনিম্যাক্সিকে ডাকি। কি গো তোমরা কোথায়? এদিকে এসো। তাহলে দেবদা আমি এখন আসি। এর নাম স্যার, আপনার জমদূতটা এত তাড়া মারলো না যে কিছু ফুল বেলপাতার বাতাসা আনবো তারও সময় পাওয়া গেল না, তাই খালি হাতেই পেন নাম নেবেন স্যার। আমারও নেবেন স্যার। শুনেছি স্বর্গে খুব ভালো মিষ্টি পাওয়া যায়, একটু আনান তো। মিষ্টি? ম্যাক্সি, আর মিষ্টি খাসনি, তোর কিন্তু সুগার বেড়ে যাবে। তাহলে কি খাই বলতো? এখানে না সব পাওয়া যায়, ফুচকা, ভেলপুরি, চাউমিন। নারায়ণ নারায়ণ। এই যে বাবা নাড়ু, তা ঠিক সময় এসে পড়েছ। আচ্ছা বলো তো, এই স্বর্গে কি ভেলপুরি, ফুচকা, চাউমিন এসব পাওয়া যায়? মা জননীরা, ওসব খাদ্য এখনো স্বর্গে চালু হয়নি। লাড্ডু লাড্ডু খাবে? ওসব লাড্ডু ফাড্ডু খাওয়ানোর মতলব ছাড়ুন তো, যা চেয়েছি সেটাই দিতে হবে, নইলে আমরা মরতেই ফিরে যাব। কি বল মিনি? আহা, রাগ করো না মা জননীরা, আমি এক্ষুনি মুম্বাইয়ের জুহু বিচে এক্ষুনি লোক পাঠিয়ে দিচ্ছি। তা হ্যাঁ গো ভগবান, এবার কাজের কথা বলো। তার আগে বলুন, সারাদিনের জন্যে নাকি ঠিকে? ওসব ঠিকে মিকে জানি না, দিন রাতই থাকতে হবে। নানা নারায়ণ নানা নারায়ণ। ম্যাক্সি, ওই লম্বুটা চোখ মারছে। আমিও দেখছি। একটু দাঁড়া একটু দাঁড়া। আচ্ছা, কি কাজ করতে হবে? তেমন কিছুই না, যেমন ধরো এই কুটনো কাটা, রান্না করা, এই বাসন মাজা, এই জল তোলা, কাপড় কাচা, আমার এই ভাত ঝালটা একটু রোজ পরিষ্কার করা, একটু সিদ্ধিটা এই বেটে দেওয়া, তারপর ধরো এই জটাটা আছে একটু এই ভদ্রলোকের মতো সাজিয়ে দেওয়া। মানে গুষ্টির কাজ, তাই তো? নইলে আর লোক রাখার কি দরকার? নানা নারায়ণ নানা নারায়ণ। এবার শুনুন, প্রত্যেক দিন ভোর 8টায় ঘুম থেকে ডেকে তুলে দেবেন। তারপর 1.5 কিলো ছোলা, 100 গ্রাম আদা আর 8 কিলো গুড় খেতে দেবেন। আমাদের মেচিনে খাদ্য দিতে হয় কি না? ঠিক আছে ঠিক আছে, শুধু শুধু ছোলা তো চলবে চলবে, কি বলো নাড়ু? তা মেচিন তো কারখানাতে থাকে, অত ছোলা খেলে তো তোমরা কেবল পটিখানাতেই থাকবে। তা সারাদিন আর কিছু লাগবে না তো বাসারা? আরে দূর মশাই, এ তো সবে শুরু। কি বল মিনি? নানা নারায়ণ নানা নারায়ণ। এই যদি শুরু হয় তাহলে শেষ কোথায়? শোনেন, ওই চাল কলা মূলো দিলে চলবে নি। গাওয়া ঘিয়ের লুচি, পনিরের তরকারি, পোনা মাছ দিয়ে ফুলকপির কালিয়া, চাটনি, পায়েস আর সন্দেশ। এটা মা জননীরা, খাওয়ার পর্ব শেষ হলে এই তোমাদের কি আর কোনো ফরমাইশ আছে? হ্যাঁ, একটা ওয়াচিং মেশিন, একটা 2-ডোর ফ্রিজ, রান্নাঘরে এডজাস্ট ফ্যান, গ্যাস ওভেন আর কমপক্ষে 3টে সিলিন্ডার। ওই আন্না চাপিয়ে গ্যাস ফুরিয়ে গেছে বলে হাঁ করে বসে থাকতে পারবো না। দুপুরের খাবার বেলা 12টার মধ্যে তৈরি হয়ে যাবে। 12:30টার মধ্যে এটো বাসন কোসন ফেলে দেবেন বেচিনে।
বেশিন পাবো কোথায়? আমরা তো থাকি কুঁড়ে ঘরে। সে আপনি চুলোয় থাক, আমরা পাকা বাড়িতেই থাকবো। কি বল ম্যাক্সি? দুপুরে 3 ঘন্টা রেস্ট, একদম ডাকাডাকি চলবে। রাতের খাবার আপনারা নিজেরা বেড়ে খেয়ে নেবেন। কে কখন খাবেন তার জন্য বসে থাকতে পারবো না। এই তোমাদের কি আর কোনো বক্তব্য আছে? এই মা জনগণীরা, সরি মা জননীরা। হ্যাঁ, পয়লা বৈশাখে একটা করে জর্জেট, পুজোয় জামদানি, আর শীতে শীত বস্ত্র। বাবা, ভারী সুন্দর। এই না হলে মর্তের মেয়ে। নারায়ণ নারায়ণ। ম্যাক্সি, লোকটা কি অসভ্য রে? তখন থেকে আমার দিকে তাকিয়ে তাকিয়ে চোখ মারছে। আমিও দেখছি, এই যে লম্বু, তখন থেকে দেখছি তুমি চোখ মেরেই চলেছো। আর একবার দেখলে কিন্তু চোখ একেবারে গেলে দেবো। নারায়ণ নারায়ণ, কি মুশকিল হলো বলো দেখিনি। ফের চোখ মারলে বাচ্চারা, ওটা নাড়ুর চোখের ব্যায়াম, কোনো খারাপ উদ্দেশ্য। ঠিক আছে, আচ্ছা বলুন, যেগুলো বললাম সেসব ঠিক আছে তো? ঠিক আছে, তোমরা এখন একটু নন্দনকানন ঘুরে এসো। আমরা ততক্ষণ একটু আলোচনা করে তোমাদের জানাচ্ছি। চল ম্যাক্সি, স্বর্গটা একটু ঘুরে দেখি। কি দেবদা, পছন্দ হলো? আমি ঠিক বুঝতে পারছি না, বুঝলে? এই মর্তের মেয়েগুলো আজকাল খুব শেয়ানা হয়ে গেছে, প্রচুর ডিমান্ড নয় রে। হ্যালো, প্রবলেম সলভ? কিরকম কাস্টম মেড কাজের লোক জোগাড় করেছি বলুন? না বাবা, পোষাবে না। আমরা বরং এই স্বামী স্ত্রীতে হাতে হাতে কাজ করে নেব, তাও ভালো। নাড়ু, আমি তাহলে চললাম। এই যে মা, তুমি এসে গিয়েছো। তা চিরুদা, তুমি মর্ত থেকে টিচারও এনেছো তো? তার বলতে নটবর বাবু আবার মা সরস্বতীর দারুণ ভক্ত। আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। মা জননী, আপনি চিন্তা করবেন না, সব ম্যানেজ হয়ে যাবে। নারুদা, আমার এই পোস্টটা ঠিক আছে তো? ভক্তের সামনে ইমেজটা ধরে রাখতে হবে তো? বাহ শাহরু, তোমায় না সাক্ষাৎ মা সরস্বতীর মতো দেখাচ্ছে। এই যে মা, নিয়ে এসেছি। একেবারে হিরের টুকরো ছেলে। তা বাবা নটবর, তুমি কতদূর পড়াশোনা করেছো বাচ্চা? পড়াশোনা আগে ফেরত দেন। মানে কি ফেরত দেবো? 80 বছর ধরে আমি আপনার পুজো করেছি, বলতে পারেন ঘুষ দিয়েছি। প্রত্যেক সরস্বতী পুজোতে মিষ্টি প্রসাদ দিয়েছি, শাড়ি দিয়েছি, ফুল দিয়েছি, দক্ষিণা দিয়েছি। এছাড়াও 20 বছর ধরে আমি টিউশন ফিস দিয়েছি। পড়ে গেলাম। সে কি, দক্ষিণা, টিউশন ফিস সব ফেরত দেবো? কেন? দেখুন, আজকাল সব জায়গায় অনেক রকমের গ্যারান্টি থাকে। যেমন ধরুন, মানি ব্যাগ গ্যারান্টি, স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, থার্ড পার্টি গ্যারান্টি, এক্সটেন্ডেড গ্যারান্টি, লিমিটেড গ্যারান্টি। তাই আপনার তো কোনোই গ্যারান্টি নেই। পড়ে গেলাম। তাই বলে পয়সা ফেরো? আমি তো কিছুই বুঝতে পারছি না।
আমার চুল পেকে গেছে, আমার দাঁত পড়ে গেছে, আমার পা বেঁকে গেছে, তাও আমি কিছুই জানি না, আমি কিছুই শিখিনি, আমাকে কেউ শেখাতেই পারেনি, আমি একেবারে গাধা, তাই আমার সব পয়সা ফেরত চাই। পড়ে গেলাম, পড়ে গেলাম, পড়ে গেলাম। নাড়ু, এর বোধ হয় মাথা খারাপ হয়ে গেছে। উফ, এবারে আমি নির্ঘাত পাগল হয়ে যাব। এই এডুকেশন লাইনে এরকম ঘটনা আর একটাও শুনি, আর এরকম ছাত্রও দেখিনি। আচ্ছা আচ্ছা, তুমি কি করে জানলে যে তুমি কিচ্ছু জানো না? আরে বাবা, আমার 90 বছর বয়স, লেখাপড়া ঠিকঠাক শিখলে কি কেউ এতদিন বেকারে থাকে? সে কি, তুমি বেকার? এই যে চিরুদা, এই ক্যান্ডিডেট কোন ক্রাইটেরিয়াতে সিলেক্টেড হলো? এই নাড়ু, সফটওয়্যারে নিশ্চয়ই কোনো বাগ ছিল। এই আদিকালের সফটওয়্যার কোনো আপডেটই হয়নি। এই ধরতেই এইসব সেখানে অর্গানাইজেশনে কাজ করাটা যে কি ফ্রাস্ট্রেটিং তা তোমায় কি বলবো। আপনারা একটা কাজ করুন, আমার একটা পরীক্ষা নেই, যদি পরীক্ষায় পাশ করে তাহলে পয়সা ফেরত দেবেন না, কিন্তু যদি ফেল করে তাহলে পড়ে গেলাম, পড়ে গেলাম, পড়ে গেলাম। না 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 না, আমি কোনো পরীক্ষা টরীক্ষা নিতে পারবো না। নেবেন না? না, কোনো মতেই না। ঠিক আছে, দাঁড়ান, আমিও মজা দেখাচ্ছি। থামো থামো থামো, ওরে বাবারে, সব সুর তাল সব ভুলে যাব। উফ, কি সমস্যায় পড়লাম রে বাবা। তুমি কি সত্যি সত্যিই পরীক্ষা দিতে চাও? নিশ্চয়। তাহলে শান্ত হয়ে ওখানে একটু দাঁড়াও, আমরা একটু আলোচনা করে নিই। ঠিক আছে, তাড়াতাড়ি করুন। তাহলে এখন পায় ওকে ফেল করানো চলবে না। আমরা প্রশ্ন করব আর উত্তর দেবে, প্রশ্ন করব আর উত্তর দেবে, প্রশ্ন করব আর উত্তর দেবে। ও যা কিছু উত্তর দিক সেটাই হবে সঠিক উত্তর, বুঝলে? না না নারায়ণ, না না নারায়ণ, কি সাংঘাতিক। চিরুদা, ওকে এবার ডাকো। নাটুবা, এসো বাবা, এসো। থামুন তো, যত সব ন্যাকার দল। ওহে ছোকরা, অসভ্যের মতন কথা বলছো কেন? দেখুন, আমার ওপর রংবাজি করবেন না, তাহলে আমি সোজা মিডিয়াতে যাব, খবর কাগজে তুলে দেব। ইস, আস্তে আস্তে, ও মোটেই অসভ্যের মতন কথা বলেনি, চমৎকার বলেছে। বাবা নটবর, তুমি বসে পরীক্ষা দেবে না? দূর তালিকা নিকুচি করেছে বসবার, আমি দাঁড়িয়েই পরীক্ষা দেব। অসাধারণ, অপূর্ব, ব্রিলিয়েন্ট। ব্রিলিয়েন্ট! কেন? এই যে আমাদের নটবরের জবাব, এই যে নটবর বসতে রাজি নয়, দাঁড়িয়ে থাকতে চায়, কি কি সাংঘাতিক! হ্যাঁ, সাংঘাতিক। কেন? অসাধারণ। এর থেকে প্রমাণ হয় যে ওই নটবরের মেন্টাল আর ফিজিক্যাল ফিটনেস সাংঘাতিক। আমি নটবরকে ফিজিক্যাল এডুকেশনে 100-র মধ্যে 90 দিচ্ছি। না না না, আমি ওই নম্বর পেতেই পারি না। দাঁড়িয়েই থাকলে যদি পাস হয় তাহলে আমি বসেই পরীক্ষা দেব। পড়ে গেলাম, পড়ে গেলাম, পড়ে গেলাম। উফ, অদ্ভুত সতর্কতা। অসাধারণ ধৈর্য।
চমৎকার যুক্তি। ঠাকুর দয়া করে আমার পরীক্ষাটা নিয়ে প্রশ্ন করুন। ও মা, দেখেছো অ্যাম্বিশন সীমাহীন। আচ্ছা, তোমার প্রশ্ন হলো, বলো তো, হাউ লং ডিড দ্য 30 years war লাস্ট? বলো, উত্তর দাও। 30। এইসব হচ্ছে যাকে এক্সামিনার চিটিং করে স্টুডেন্টকে পাস করাচ্ছে। না 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 না, এইভাবে চিটিং করা চলবে না তো। পড়ে গেলাম। আহা, চিরুদা, কি হচ্ছেটা কি? আচ্ছা নটবর, তুমি উত্তরটা দাও। আমি উত্তর দেব? ঠিক আছে। আমার উত্তর হলো 7। তার মানে আমি ফেল। এইবার আমার টাকাটা দাও। কি 30 বছরের যুদ্ধের উত্তর 7? হ্যাঁ, একেবারে সঠিক, নির্ভুল উত্তর। সঠিক উত্তর। কারণ কারণ তো খুবই সোজা। কারণ হ্যাঁ, সোজা। দিনে 10-12 ঘন্টা করে যুদ্ধ হতো, অর্থাৎ অর্ধেক দিন। তার মানে হলো 30 বছরের অর্ধেক, মানে হলো 15 বছর। কিন্তু 15 বছর ধরে তো আর যুদ্ধ চলেনি। এর মধ্যে প্রত্যেক দিন স্নান আছে, খাওয়া দাওয়া আছে। ঠিক বলেছ, স্নান এবং খেতে সময় গেছে 3 ঘন্টা, অর্থাৎ 15 বছর এসে দাঁড়ালো 12 বছর। কিন্তু এখানেই শেষ নয়, আরো আছে। যুদ্ধের ক্লান্তি, গোলা বারুদ ফুরিয়ে গেছে। মিটমাটের চেষ্টা, এই সব মিলিয়ে মিশিয়ে আসলে যুদ্ধ হয়েছে 7 বছর, অর্থাৎ একেবারে সঠিক আর নির্ভুল উত্তর। চমৎকার, অসাধারণ, অভূতপূর্ব। তুমি 100-তে 100 পেয়েছো নটবর। চিরুদা, ও পাশ করে গেছে। আপনি এক্ষুনি এই গাধাটাকে এখান থেকে পার করুন। না, আমি পাস করতেই পারি না। তোমরা সব কটা চিটিংবাজ। আমি ক্যাচ করব, আমি মিডিয়াতে যাব। আমার পয়সাটা ফেরত চাই। এই পড়ে গেলাম। ঠিক আছে নানুদা, আমি চললাম। আমাকে আবার শুটিংয়ে যেতে হবে, পরে ফোন করছি। ঠিক আছে সারু, আমি মহাদেব দাকে আপডেট দিয়ে দেবো। আসতে পারি? কাকে চাই? বলতে পারেন আমি নারদমুনিকে কোথায় পাবো? আমি হচ্ছি নারদ মুনি। নারায়ণ। ও মা, আপনি কি আমাকে চোখ মারলেন? স্বর্গে বুঝি নাম বলার সাথে সাথে চোখ মারতে হয়? কেননা ওই চিত্রগুপ্ত মহাশয়ও আমাকে খালি চোখ মারছিলেন। এ কি চিরুদা, আমি এসব কি শুনছি? তুমি নাকি ওনাকে সারাক্ষণ চোখ মারছিলে? এই মাইরি বলছি, মাইরি। বিশ্বাস করো, আমার চোখে না কি যেন একটা পড়েছিল। আচ্ছা, আমি কি আপনাকে নারুদা বলতে পারি? না, নারুদা কেন? আপনি আমাকে নারুও বলতে পারেন। নারায়ণ। ও মা, আপনি আবার চোখ মারলেন? ওটা নাড়ুর মুদ্রা দোষ। কিন্তু নাড়ু, তোমার মুদ্রা দোষটা একটু বেড়ে গেছে যেন মনে হচ্ছে। তা নাড়ু, উনি হচ্ছেন মিসেস চ্যানেল। তোমাকে নাচ শেখানোর জন্য নিয়ে এসেছি। তাহলে তোমরা শুরু করো, আমি একটু এই বসে বসে দেখি। সে কি চিরুদা, তোমার এত কাজ, তোমার এখানে বসে থাকলে চলবে কি করে?
তোমাকে তোমাকে বৌদি খুঁজছিল। তুমি 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 এবার এসো। এটা কিন্তু ভালো হলো না আরো। আচ্ছা চামেলি, তোমাকে কি শুধু চামেলি বলে রাখবো? সে কি আপনি আমাকে চোখ মারলেন? নারায়ণ নারায়ণ। আচ্ছা চামেলি, তুমি নিশ্চয়ই বিউটি কন্টেস্টে ফার্স্ট হয়েছিলে, তাই না? না না, মানে তোমাকে এত সুন্দর দেখতে কিনা। আচ্ছা তুমি তো আমাদের উর্বশীকে কিছু টিপস দিতে পারো, মানে মানে টিপস। আমি মিস ক্যালকাটা চাইনা দিতে টিপস, এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976, আমি মিস ক্যালকাটা চাইনা দিতে টিপস, এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976। একে চিত্রগুপ্ত মহাশয়, আপনি এখানে? না মানে আমার মানে আমার সেলফোনটা, হ্যাঁ সেলফোনটা ফেলে গেছিলাম। এই তো পেয়ে গেছি, হ্যাঁ পেয়ে গেছি। তা তুমি কি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৌদির সঙ্গে কথা বলবে? এই তুই খালি বৌদি বৌদি বলে চমকাচ্ছিস কেন রে? আমি যাই তাহলে এই চামেলি। এটা কিন্তু ভালো হলো না আরো। নাড়ু, তোমার লাগেনি তো? আমার ডান্সটা ভালো লেগেছে? ভা 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 ভালো? তা তুমি গলা কাঁপাচ্ছ কেন? নাচে তো তোমায় পা কাঁপাতে হবে। আমি তাহলে আরেকটা নাচ নাচি। আপনার হেয়ার স্টাইলটা না আমার ভীষণ পছন্দ। আসলে আমি কৃষ্ণ ঠাকুরের ভক্ত কিনা, তাই ওনার হেয়ার স্টাইলটা কপি করেছি। এই দেখো দেখো, আমাকে ঠিক কৃষ্ণ ঠাকুরের মতন দেখাচ্ছে না? ওশান যখন তখন খেলনা খেলা আপন, ওশান যখন তখন খেলনা খেলা আপন, ধরলি আজ তোমায় ছাড়ব না, না না না, ধরলি আজ তোমায় ছাড়ব না। দুহাতে মনের সুখে মাখাবো আবির মুখে, আজ কি খেলাতে হারব না, না না, আজ কি খেলাতে হারব না। নাড়ু, বাঁচাও! এই কে রে? আমি নাড়ু হলি। হ্যাঁ কি চিরুদা, এই বয়সে কি সব করছো বলো তো? এখন হলে নাকি? বৌদি বৌদি, নাড়ু ফাইলামি করিস না। চামেলি আবির দিলে হয়নি, আর আমি আবির দিলে বৌদি বৌদি। কেন রে? আমার বুড়ি হোলি খেলতে ইচ্ছে করে না? এই যে চিরুদা, আজে বাজে বকো না তো। আসলে তোমার সহ্য হচ্ছে না যে আমি চামেলির সাথে একটু কোমর দুলিয়ে দুলিয়ে নাচছি। বৌদি, ও বৌদি, বাড়াবাড়ি করিস না, বাড়াবাড়ি করিস না নাড়ু। আমি যাই তাহলে এই চামেলি। এটা কিন্তু ভালো হলো না নাড়ু। দাদা আমি তোকে দেখাচ্ছি মজা। ভেরি সরি মিস চামেলি, এরা না আমাকে সব হিংসে করে। আসলে আমি খুব পপুলার তো। আর ভীষণ হ্যান্ডসাম তো তুমি। এই নাও, একটা পান খাও। पान खाए भैया हमारो, सामने सूरतिया होठ लाल लाल, हरे हरे मन मन सा खुलता। भैया हमारो,
আর দাদামশাই আপনিও? না 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 না, আমি আসতে চাইনি, বিশ্বাস কর, আমি আসতে চাইনি। দাদা মশাই পান খাবো বলে আমাকে টেনে এনেছে। না না, এবার পান খাও, পই করে বললাম ফোনটা সাইলেন্সে রাখো। কিছুই তো মনে থাকে না। তোমাকে না আনাটাই ভুল হয়েছে। ওরে আমার ধুতি খুলে গেল রে বানর কোথাকার। আমার ধুতিটা ধরে তোকে কে টানতে বলেছিল? লুজ ক্যারেক্টার কোথাকার। আপনাদের কি হয়েছে নাকি? আপনারা তো দেখছি সবাই পাগল, আর এখানে বেশিক্ষণ থাকলে আমিও পাগল হয়ে যাব। নাড়ু, আমি চললাম, বাই। চামেলি, এই শোনো শোনো, পুরোটাই acting। বুঝলে তো দাদা মশাই, ইন্দ্রের কাছ থেকে সব শিখেছি। ব্যথা উঠেছে রে, ব্যথা উঠেছে, ডাক্তার ডাকো। এই মরেছে, এই বয়সে এত এক্সাইটমেন্ট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। একটু দাঁড়ান, আমি এখনই আসছি। এই যে ডাক্তার, আসুন আসুন। ও মা, আপনি কি পিতামহ ভীষ্ম? খাইছে রে, আরে ভীষ্ম তো মহাভারতে। ও, আপনি তাহলে অন্ধ ধৃতরাষ্ট্র? ধৃতরাষ্ট্র তো মহাভারতে। আরে দেখেছো জিরু অবস্থাটা? এই সাদা চুল আর দাড়ি দেখলেই হয় ভীষ্ম, আর না হলেই ধৃতরাষ্ট্র। আরে আমার কি কোনো আইডেন্টিটি নেই? আপনি কি তাহলে আসলে আপনি কে বলুন তো? ট্রাভেল গাইডে তো আপনার ছবি দেখছি না। আপনি কি বিষ্ণু? না না না, সরি সরি, বিষ্ণু তো এতটা পুরো নয়। আরে উনি হচ্ছেন আমাদের বাবা মশাই, মানে ব্রহ্মা। দেখেছো জিরু, সৃষ্টিকর্তা আমি, অথচ মর্তে আমার কেউ পুজো করে না, এমনকি চেনেও না। আসলে আপনি সেরকম ড্যাশিং নন তো। তাছাড়া এত বয়সও হয়েছে, তাই আপনার পপুলারিটিটা কোথায় একটু কমে গেছে। চিরু নমস্কার, আপনি একটু শান্ত হয়ে বসুন। ব্যথা উঠেছে রে, ব্যথা উঠেছে। এই রে, আবার ব্যথা উঠেছে। ডাক্তার, তাড়াতাড়ি দেখুন বাবা মশাইয়ের কি হলো। ব্যথা উঠেছে? আপনি বসুন বসুন। ব্যথা উঠেছে রে, ব্যথা উঠেছে। দূর ছাতা, তাহলে চেঁচাচ্ছেন কেন? ওরে আমার পেছনে বিষ পড়া। ইস, ফাটেনি তো? ডাক্তার, আপনি তখন থেকে এই ভাঙা রিপোর্টের মতো বলে চলেছেন আমি নেব না, আমি দেব না। পুরো সেন্টেন্সটা দয়া করে একটু কমপ্লিট করবেন প্লিজ। আসলে আমি তো ডাক্তার নই, তাই ডাক্তারের পরামর্শ দেব না। ওরে চিরু রে, তুই আবার কি সর্বনাশটাই করলি রে। ডাক্তার,
মানে আমি পিএইচডি করা ডাক্তার। আমার সাথে রসিকতা? দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি ইঁদুর বানিয়ে দেব। এক মিনিট স্যার, রাগ করবেন না। আমি কিন্তু বুড়োকে কচিও করে দিতে পারি, সাদা চুল কালো করে দিতে পারি। মানে আমাকে জোয়ান জোয়ান করে দিতে পারো? হ্যাঁ, এই দেখুন, এই ইঞ্জেকশনটা দিলে না আপনি একেবারে জোয়ান হয়ে যাবেন, দৌড়তেও পারবেন, ডান্সও করতে পারবেন, আপনি না দারুণ হ্যান্ডসাম হয়ে যাবেন। এই ইঞ্জেকশনটা নিলে আমি ওই হয়ে যাবো? এই ইঞ্জেকশনটা না কোনো দিনও ফেল করেনি স্যার। মর্তের সব ফিল্ম স্টাররা এটাই ইউজ করে। নারদের মতন নাচতে পারবো? মিস চামেলির কাছে নাচ শিখতে পারবো? সোহাগ চাঁদ ধনী ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ ধনী ধনী নাচো তো দেখি। আর বাজি, তুমি কি করছো? তুমি এক্ষুনি ভেতরে যাও, আমি ইঞ্জেকশনটা নিয়ে আসছি। না 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 বাবা মশাই, আমি আপনাকে এত বড় রিস্ক নিতে দিতে পারি না। আমি ইঞ্জেকশনটা নেই, কোনো সাইড এফেক্ট না হলে আপনি নিয়ে নেবেন। আরে আমি হলাম বয়স জ্যেষ্ঠ, তোমাকে আমি এভাবে এক্সপ্লয়েট করতে পারি না। লোকে কি বলবে? বাবা মশাই, আপনি ইয়াং হয়ে গেলে আপনার কথা কেউ শুনবে না। এই তার চেয়ে আমাকে নিতে দিন, ইয়ং হয়ে আমি আপনার বডিগার্ড হয়ে যাবো। আপনারা কি ডিসাইড করলেন? বাবা মশাইয়ের ফুল ডোজ আর চিত্রগুপ্ত মশাইয়ের হাফ ডোজ? ডাক্তার, আমায় দিন, ওই বালকের কথায় কান দেবেন না। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। দিন, আমাকে দিন। সর্বনাশ! এটা কি করলেন? বাবা মশাইয়ের ডোজ আপনি নিয়ে নিলেন? পেটে গেল, পেটে গেল। ইয়াহু! আমি এখন জোয়ান হব, আমি এখন জোয়ান হব, আমি এখন জোয়ান হব। ইস, ফেটে গেল। আরে নিকুচি করেছে, আরে আমাকে ধরো। মহাদেব, তোমার হাতে ওটা কি? আর বলবেন না বাবা মশাই, এই সারাদিন ডাস্টিং করতে করতে হাত ব্যথা হয়ে গেল। না না নারায়ণ, না না নারায়ণ, আপনাকে কত করে বললাম কাজের মেয়ে দুটোকে রেখে নিন, কিন্তু আমার কোনো কথাটাই শুনলেন না। আর কি হচ্ছেটা কি? নাড়ু, হয় মুখ থামাও না হয় পা থামাও। যে রেটে পা নাচাচ্ছ
মালাই চাকরি থেকে ঠ্যাং টানা খুলে যায়। কি করব, নাচের স্টেপস গুলো তো তুলতে হবে। দেখা চিরুকে তো দেখতে পাচ্ছি না। চিরু, চিরু, ও এলে ওকে আমি মজা দেখাবো। আমি এখানে। চিরু, কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। বাবা মশাই, এই যে আমি। এই আমার সকালে গাঁজার দইটা কি আর একটু বেশি হয়ে গেল নাকি? চিন্তা কি তোমার উপর দিয়ে কি হাতি চলে গেছে নাকি? তবে রে বেটা, এই মুখ সামনে কথা বলবে। আমি বাবা মশাইয়ের জন্য স্যাক্রিফাইস করেছি। স্যাক্রিফাইস না হাতি, লোভে পাপ, পাপে মৃত্যু। যা, তোকে আমি ক্ষমা করে দিলাম। বাবা মশাই, এই মর্তের লোকেদের নিয়ে কি করা যায় তাহলে? চিরু, যাও তো মর্তের লোকের রিপ্রেজেন্টেটিভকে নিয়ে এসো। ওদের ডিমান্ড কি সেটা জানতে চাই। নমস্কার বাবা মশাই। এই যে ডাক্তার, তোমাদের মর্তে ফেরত যাওয়ার জন্য ডিমান্ডটা কি বলো? আমাদের ডিমান্ড হলো আমাদের সকলকে 1000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। আমরা যাব না ফিরে। উরি বাবারে, 1000 স্বর্ণ মুদ্রা! বাবা মশাই, আপনার এখন কি দশা চলছে? বোধ হয় মরণ দশা। কিন্তু আপনার তো মরণ নেই। অমৃত পান করাটাই ভুল হয়েছিল। আজকাল অনন্তকাল বেঁচে থাকার যে কি জ্বালা, তখন তো বুঝিনি। 1000 স্বর্ণ মুদ্রা অনেক টাকা। একটু ভেবে চিনতে কাজ করতে হবে। স্বর্গের ব্যাংক ফেল করলে আর কোনো ব্যাংক লোন দেবে না। আমার মনে হয় আমাদের একটা রিস্ক নিতেই হবে। এদের ফেরত পাঠালেই স্বর্গে শান্তি ফিরবে। হ্যাঁ, এই নাড়ুর কথায় এই যুক্তি আছে। আমি বরং এই মর্তে গিয়ে কিছুদিন ক্রিকেট প্র্যাকটিস করি। এই T20-তে খেলতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা কিছুই না। ঠিক আছে, ঠিক আছে। যাতায়াতের গাড়ির ভাড়া আর সকলকে 1000 করে স্বর্ণ মুদ্রা দিয়ে ওদেরকে এক্ষুনি মর্তে পাঠিয়ে দাও। নাড়ু, সব দেবতাদের এক্ষুনি SMS করে দাও যে কোনো মানুষকে যেন আর স্বর্গে ঢুকতে না দেয়। আর বিশেষ করে ওদের বউদের যেন বলে দেওয়া হয় যে কোনো ঝি ফ্রি রাখা চলবে না, যে যার কাজ নিজেরা করে নেবে। আর জমকে বলে দাও যে পশু পক্ষী কীট পতঙ্গ যাকে খুশি স্বর্গে আনতে পারে, কিন্তু কোনো মানুষ নয়। ব্রহ্মাণ্ডে ওদের মতো ভয়ঙ্কর জীব আর হয় না।
রচিত এবং পরিচালিত গোলমাল নাটকটি এখানেই শেষ হলো। ওদের জন্য অবশ্যই প্রাপ্য একটা হাততালি জোরে। আমার এতদিন সুযোগ হয়েছিল আমার পরিচয় করিয়ে দেওয়ার শিল্পীদের সাথে, কিন্তু এই প্রথম আজ এই মঞ্চে সুযোগ ঘটছে দেবতাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার। ব্রহ্মার ভূমিকায় ছিলেন অরুণাভ সাহা, নারদ ব্যাসদেব সাহা, সরস্বতী নীলাঞ্জনা বসু, চিত্রগুপ্ত মানস দে, ইন্দ্র শান্তনু বসু, মহাদেব শৈবাল সেনগুপ্ত, পার্বতী রাখি দে, উর্বশী অমৃতা পান্ডে, বিষ্ণু ভয়েস ওভার শান্তনু বসু, মিনি স্মিতা কর, ম্যাক্সি অনিন্দিতা সাহা, ডক্টর নীলাঞ্জনা বসু, নটবরের ভূমিকায় শান্তনু বসু, চামিলি অমৃতা পান্ডে, আলোয় ছিলেন সৌভিক গাঙ্গুলি, প্রপস এবং ব্যাক স্টেজ নীলাঞ্জনা বসু এবং রাখি দে, মেকআপে সাহায্য করেছেন টুম্পা ভট্টাচার্য এবং আরো অনেকে। ও ছোট চিরু খুব রাগি রাগি চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। ওর নামটা ও নিজেই বলবে মাইকে, and she deserves a big hand. Her name is Raina. Okay, Raina জন্য জোরে হাততালি হয়ে যাক। Very good. সমগ্র নাটকটির পরিচালনা, রচনা এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকে ছিলেন আর ভেরি ওন শান্তনু বসু। আমাদের সকলের ভালো লেগেছে পূজারীর পক্ষ থেকে যারা এই নাটকে অংশগ্রহণ করেছে তাদের সবারই শান্তনু স্টেজে আসছে না কেন? অনেক 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 ধন্যবাদ পূজারীর পক্ষ থেকে। আমরা খুব ভালো অভিনয় তোমাদের সকলের কাছ থেকে পেয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে ওদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা চলে যাব পরের অনুষ্ঠানে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের আজ সন্ধ্যার শেষ শিল্পী এবং আপনারা এতক্ষণ ধরে নাটক দেখেছেন, কিছু সাত বদল করা যাক। ভালো